অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় পরমাকে সাথে নিয়ে ঘর থেকে নিচে নেমে আসে অভ্র। গায়ের থেকে জোরে জোরে চিৎকার করে ডাক দেয় অভ্র, মা মা বলে। অভ্র এত চিৎকার করছে কেন? গায়ত্রী চৌধুরী ছুটে আসে এবং অভ্রকে বলে, কি হয়েছে অভ্র, তুই এরকম করে কথা বলছিস কেন, কি হয়েছে? অভ্র কাঁদতে কাঁদতে বলে, মা মা সুদীপা সুদীপা মারাত্মকভাবে আহত হয়েছে। ভাই বললো সুদীপার কন্ডিশন ভালো না, আমাদেরকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। কথাটা শুনেই আদিত্যর মাও খুব ভেঙে পড়ে এবং আদিত্য মা গায়ত্রী চৌধুরী সবাই অভ্র এবং পরমার সাথে হসপিটালে ছুটে যায়। অন্যদিকে আদিত্য চুপটি করে বসে বসে কাঁদতে থাকে আর ভাবতে থাকে সুদীপার কথা। ঠিক তখনই অভ্র আসে, আদিত্যকে গিয়ে জড়িয়ে ধরে বলে, ভাই ভাই সুদীপা কোথায়? সুদীপা ঠিক আছে তো? সুদীপা কোথায়? আদিত্য কাঁদে আর বলে, না দাদা ভাই না, সুদীপা ঠিক নেই, সুদীপার অনেক আঘাত লেগেছে, সুদীপার মাথা ফেটে রক্ত বের হয়েছে, সুদীপার কন্ডিশন ভালো না। কিন্তু এরকমটা কি করে হলো? পরমা কাঁদতে কাঁদতে বলে, কি করে হলো এরকম আদিত্য? আদিত্য কাঁদতে কাঁদতে বলে, আমার জন্য, আমাকে বাঁচাতে গিয়ে আজ সুদীপার এই অবস্থা হয়েছে। ঠিক তখনই সুদীপার মা আদিত্যকে বলে, দেখছিস আদিত্য, আমি তোকে বলেছিলাম না সুদীপার মতো মেয়েরা কাউকে ঠকাতে পারে না, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। আজ তোকে বাঁচানোর জন্য মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডক্টর আসে এবং ডক্টর জানায় সুদীপার কন্ডিশন একেবারেই ভালো না, একটা মেজর অপারেশন করতেই হবে, আর অপারেশনটা করতে কিন্তু 40 লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা এখন চৌধুরী পরিবার কোথায় পাবে? এত টাকা ওদের নেই। আদিত্য ভেঙে পড়ে। আদিত্য, অভ্র সবাই নিজেদের মতো করে চেষ্টা করতে থাকে টাকা জোগাড় করার। অন্যদিকে পরমা ভাবতে থাকে, আমি সুদীপাকে বাঁচাবো, এই কোম্পানিটুকুই আমার আছে, আমি এক্ষুনি কোম্পানি বিক্রি করে দেবো, কিন্তু কি করে, কার কাছে, কে বা নেবে এই কোম্পানি? ঠিক তখনই মনে পড়ে রুডির কথা। তাই পরমা বেরিয়ে পড়ে রুডির দ্বারস্থ হওয়ার জন্য, রুডির কাছে টাকা চাওয়ার জন্য, কোম্পানিটা রুডির কাছে বিক্রি করে দেওয়ার জন্য, সুদীপার অপারেশনের টাকা জোগাড় করার জন্য। অন্যদিকে ডক্টর জানায় যে পেশেন্ট কাউকে খুঁজছে, মিস্টার চৌধুরী বলে পেশেন্ট কাউকে ডাকছে, আপনারা মিস্টার চৌধুরীকে ভেতরে যেতে পারেন। সে আদিত্য এগিয়ে গিয়ে বলে, আমি মিস্টার চৌধুরী, আমাকেই ডাকছে। এবারে আদিত্য ভেতরে ছুটে যায়। সুদীপার অবস্থা খুবই খারাপ থাকে। সুদীপা চোখ বন্ধ করে মিস্টার চৌধুরী বলতে থাকে। আদিত্য সুদীপার কাছে গিয়ে বলে, সুদীপা তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে ঠিক বাঁচাবো, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। সুদীপা একটুখানি চোখ খোলে এবং আদিত্যর হাতটা ধরে বলে, মিস্টার চৌধুরী, আমি আপনার কিছু হতে দেবো না মিস্টার চৌধুরী, সুদীপা থাকতে আপনার কিচ্ছু হবে না। এই বলে সুদীপা আবার অজ্ঞান হয়ে যায়। আদিত্য চিৎকার করতে থাকে, ডক্টর ডক্টর তাড়াতাড়ি আসুন। ডক্টর এগিয়ে আসে এবং কেবিনে ঢুকে ডক্টর সুদীপার এই অবস্থা দেখে আদিত্যকে বলে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আপনারা টাকা জোগাড় করার ব্যবস্থা করুন। আদিত্য ভেঙে পড়ে, বুঝতে পারে না কিভাবে সে এতগুলো টাকা পাবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সুদীপাকে যেন বাঁচাতে পারে আদিত্য? কমেন্ট করে জানাতে ভুলো না। হ্যালো বন্ধুরা, আপনারা কীরকম ভিডিও দেখতে চান বা কোন ধরনের নাটকগুলো বা কোন ধরনের এপিসোডগুলো দেখতে চান সেইগুলা কমেন্টে বলে যাবেন। আর আমরা চেষ্টা করব ওই রকম ভিডিওগুলা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য, যেন আপনারা সবার আগে দেখতে পারেন এবং আনন্দ পেতে পারেন আর কি। আর আপনারা ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতে করে সকল নাটকগুলা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সবার আগে। আর আমরা মূলত নাটকগুলা দুইটা পার্টে আপলোড করে থাকি। যেমন প্রথমে এক পার্ট, মনে করেন ধরেন ভিডিওটা 20 মিনিট হইলে মনে করেন প্রথম 10 মিনিট হয়ে থাকে নাটক, আর আমার নিজের হয়ে থাকে 10 মিনিট আর কি, এরকমভাবে আপলোড করে থাকি। আর আপনারা আমার এই পার্ট দেখলে দেখেন, না দেখলে নাই, এটা সমস্যা নেই। আপনারা ওই যে নাটকগুলো দেখবেন তাইলেই হবে। হ্যাঁ, আর আশা করি আপনারা সকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন। আর আমরা মূলত মাঝে মধ্যে নাটকের আপডেটগুলো দিয়ে থাকি। আর সবার আগে আপডেটগুলো পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সমস্যা নাই। আর আমি এখন আছি একটু বাইরে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন ভিডিওগুলো সেটা কমেন্টে বলে যাবেন। আপনারা কি ইন্ডিয়া থেকে দেখেন, নাকি বাংলাদেশ থেকে, নাকি পাকিস্তান থেকে, কে কোন দেশ থেকে দেখে থাকেন সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর আমি কিন্তু কমেন্ট দেখব, অবশ্যই কমেন্ট দেখব এবং কমেন্টের রিপ্লাইও দেবো, সমস্যা নাই। আর আপনার মন্তব্য, আপনার যদি কিছু বলার থাকে তাইলে বলতে পারেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্স অলওয়েজ খোলা আছে আপনাদের জন্য, শুধু আপনারা যা ইচ্ছা তাই মন্তব্য করতে পারেন।
আহ, এছাড়া এছাড়া আপনারা এই নাটকগুলো বাদে মানে আপনারা আর কি অন্য কোনো নাটক যদি দেখে থাকেন যেগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে এবং প্রতিদিন দেখেন ওইগুলো আপনি মানে কমেন্টে বলে যাবেন, সমস্যা নেই। আর কি যে কয় এখন আজান দিচ্ছে, আচ্ছা আজানের পর আবার আসবো, সমস্যা নেই। এখন আবার একটু পরে আসতেছে, হ্যাঁ। এই গাইস, এখন আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আর আমি এখন আছি মনে করেন ধান ক্ষেত মানে জমিতে আছি। আর এখন কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছে আপনারা জানেন। আপনাদেরকে যদি একটু দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন আমি যে ধান ক্ষেতের মধ্যে আছি।